আউয়াল মাস যখন আসে, রবিউল আউয়াল মাসে সমস্ত লোকেরা একত্রিত হলো। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। গরম গরম জিলাপি চললো, সব জিলাপি খায় শেষ করে দিল। ভাতখানায়, হে রাসূল আপনাকে আর কত ভালোবাসবো, আপনার মহব্বতে আমার শহরের সব মিষ্টির দোকান শেষ। এটা কি ভালোবাসা হইল? আবার নেতা নেত্রীরা, বড় বড় নেতা, রবিউল আউয়াল মাস আসলে পরে তারাও মঞ্চে আসে, মঞ্চে এসে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো উপায় নাই। আবার এই ব্যক্তি গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উপস্থিত হয়ে বলে গৌতম বুদ্ধের অহিংস নীতি পৃথিবীবাসীর বাঁচার একমাত্র পথ। রামকৃষ্ণ মিশনে কি ওই কথা বলে? কথা ঠিক কিনা? অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে গিয়েও সেই কথা বলে, আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব। নওজুবিল্লাহ। আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেমন। এইটা মৌলানা নামের কলঙ্ক। চাকরি রক্ষার জন্য, থামেন থামেন, চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ঈমান নষ্ট করে? আরে বাবা, দুর্গাপূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গাপূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নয়। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। তথাকথিত ওই মন্ত্রীর মৌলানা নাম, মৌলানা শব্দ দুর্ভাগ্যজনক ভাবে তার নামে লেগে গেছে। আর হইতে পারে এই মুসলমানদের জন্য নিশ্চয়ই নয়। এটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন, আমাদের আপত্তি নেই। আমরা ঈদ করি, তারা পূজা করবে, কিন্তু ওইটা আমার উৎসব, এই কথা কেন বলবো আমি? হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব? তো তুমি তোমার চাকরি রক্ষার জন্য এত পাও চাটো কেন? একটু লজ্জা টজ্জা থাকা উচিত, ঠিক কিনা? শরম থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। এই সব মঞ্চে গিয়ে গৌতম বুদ্ধের প্রশংসা, তার আদর্শই ভালো, ওর আদর্শ ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ভালো, তাহলে পার্থক্য রইল কি? গোলালু মার্কা নেতা, গোলালু ভর্তায় চলে, চিংড়ি মাছে চলে, গোশতে চলে, মাছে চলে। গোলালু কোন জায়গায় বলে না যে এটা দিয়ে আমারে হবে না। কাজী ওরে পূজায়, পূজার মণ্ডপেও চলে, ঈদের মাঠেও চলে, সব জায়গায় চলে, জাহান্নামেও চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার নাম মুসলমান। আমার নাম কি? চিল্লায় বলো, আমার নাম মুসলমান। আমি কারোর সাথে মিশে যাই না। আমার অস্তিত্ব আলাদা। আমার কৃষ্টি, আমার কালচার, আমার সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা। আমি আমার আলাদা স্বাতন্ত্র, আমার আলাদা স্বাতন্ত্র নিয়েই এই পৃথিবীতে আছি এবং বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমি কারোর সাথে মিশে যেতে পারি না, কারণ আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম, ঠিক না? তার জন্য যেটা হালাল সেটা আমার জন্য একেবারে জনমের মতো হারাম। আমার জন্য গরু হালাল, আর একজনের জন্য গরু একদম হারাম। সে ওটারে পূজা করবে, আর আমি ওটারে খাই, ওর হাত দিয়ে সার বানাই, ওর চামড়া দিয়ে জুতো বানাই, আর ওইটা সে পূজা করে, ঠিক কিনা? আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম, কাজে ওর সাথে আমি মিশবো কি করে? আমার তো মিল হতে পারে না, সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না, কারণ আমি তো মুসলমান। আর যারা মেলে মুসলমান নাম দিয়া, মুসলমান নিশ্চয়ই নয়, মুনাফিক। এগুলা কি? নিঃসন্দেহে মুনাফিক, কাফেরের চাইতেও নিকৃষ্ট। আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই, মুসলমান হিসেবে মরতে চাই, মুসলমান হিসেবে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই। এই কথাই আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাকে শিখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কার জন্য? জোরে বলুন, আল্লাহর জন্য।
সে আল্লাহর জন্য চলতে হলে আল্লাহ রসুলের অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে মানুষকে তাওহীদ বুঝাইছেন, শিরক বুঝাইছেন, আখিরাত বুঝাইছেন। মানুষকে বলে দিয়েছেন এক আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার, এই শিরকের কাছেও যাবে না। সুতরাং আল্লাহর আইন মানতে হবে, শিরক বর্জন করতে হবে, বিদআত ছাড়তে হবে, তাওহীদকে বিশ্বাস করতে হবে, আখিরাত ভিত্তিক জীবন যাপন করতে হবে, প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা মাথার মধ্যে থাকতে হবে। এই কথাগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষকে বুঝাইছেন। 13 বছর লাগলো। মোট কয় বছর লাগছে? 13 বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য। রাতের বেলায় 70 জন লোক আসলো মদিনা থেকে, এরা হলো আনসার। তারা এসে বললেন, হে রাসূল, আমরা আপনাকে থাকার জায়গা দেব, আপনার সাহায্য করব, আপনি আমাদের দাওয়াত কবুল করুন, মদিনায় আসুন। ছোট্ট যার বয়স কম 70 জনের মধ্যে তিনি বললেন, হে আমার মদিনাবাসীরা, তোমরা যে রাসূলুল্লাহকে দাওয়াত দিলে এর অর্থ কি তোমরা জানো? এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে, কাফেরেরা। তারা খেপলে তাদের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে, তোমাদের জীবন বাঁচাবে। এরকম যদি হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত না দেওয়াই ভালো, বুঝে শুনে দাওয়াত দাও। এবার 70 জন লোক রাসূলুল্লাহর হস্ত মোবারক ধারণ করলেন। তারপরে তারা বললেন, আয় আল্লাহর নবী, আপনার পবিত্র হাত স্পর্শ করে আল্লাহর নামে কসম করে বলি, আপনি মদিনায় তাশরীফ নিলে পরে, আপনি আমাদের দাওয়াত কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় দেব। আপনার আমাদের জীবনে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আল্লাহর নবীর গায়ে কাউকে আমরা হাত তুলতে দিব না। রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। এবারে 70 জনের মধ্য থেকে নেতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার একটা দাবি, মদিনাবাসীদের পক্ষ থেকে একটা দাবি। সেই দাবি হলো এই, আপনি যখন মদিনায় যাবেন, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, চিরকাল আপনার এই দুর্দিন যাবে না, সুদিন নিশ্চয় আপনার একদিন ফিরে আসবে। সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি? নবীজি বললেন, ও মদিনাবাসীরা, আমি মদিনাকে কখনো ভুলে যাব না। রাসূলুল্লাহ হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। সমস্ত মুসলমান এবং অন্য জাতি লোকেরা, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব গাছে উঠেছে, ছাদে উঠেছে, পাহাড়ে উঠেছে নবীজিকে দেখার জন্য। কখন আসবেন? সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না। হঠাৎ করে এক ইহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেল, আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে, বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয়। সকলে লক্ষ্য করলো আর তাকিয়ে দেখলো চাঁদের মতো উদিত হতেছে দূরের থেকে। সবাই গেয়ে উঠলো নারী পুরুষ সম্মিলিত ভাবে, তলাআল বাদরু আলাইনা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমাদের জন্য আল্লাহর শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। এটা বলার পরে নবীজি যখন প্রবেশ করলেন, সমস্ত মানুষ তাকে আছে, চোখ কেউ ফিরাইতে পারে না। এমন সুন্দর মানুষ জীবনে তারা আর কোনোদিন দেখেনি। সব তাকায় আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে। নবীজি তাদের মাথার উপরে হাত বুলাইয়া প্রশ্ন করলেন, ও মদিনার ছেলেরা, তোমরা, আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চা ছেলেরা নবীজির কথা কি বুঝলো? বাচ্চা ছেলেরা নবীর মুখের দিকে তাকায় বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, শুধু কি ভালোবাসবো? যদি প্রয়োজন হয় বা যখন প্রয়োজন হবে, আমরা মদিনার আনসারদের ছোট্ট ছোট্ট বাচ্চা
ছেলে মেয়েরা, আমাদের কলিজা, আমাদের রক্ত আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। রাসূলুল্লাহ মদিনায় এসে ইসলামী স্টেট করলেন। আজ তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহ নবী তার প্রেসিডেন্ট হলেন, আর সংবিধান হলো কোরআন শরীফ। কোরআন দিয়া আজকে তিনি প্রেসিডেন্ট হলেন, কোরআন সংবিধান হলো। এই মদিনায় ঢোকার আগে আল্লাহ পাক তাকে একটা দোয়া শিখাইলেন। নবী আপনি দোয়াটা পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্যকারী শক্তি দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম তারা সুলতানে নাসিরের অর্থ করেছে রাষ্ট্রীয় ক্ষমতা, পাওয়ার। আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় ক্ষমতা দাও। এই দোয়া কে শিখাচ্ছেন? বলেন কে শিখাচ্ছেন? নবীকে শিখাচ্ছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দাও। সেই রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে? কোরআন। আমাকে কোরআন শরীফ, আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। ইসলাম আর রাজনীতি আলাদা কোনো জিনিস নয়। আজকে যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না, এই কথা বলার সাহস যারা করছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে এই জমিন ব্যবহার করতে দিবেন না। কারণ ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই। ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেননি। কি বলেন? এ কোরআন শরীফ ইউসুফ আলাইহিস সালামের কথা আছে কিনা? তিনি কি রাজনীতি করছিলেন? কোরআন শরীফ পড়েন। আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই, সবাইকে জানাই। যারা ইসলাম পছন্দ হয় না, ইসলামের রাজনীতি পছন্দ হয় না, তাদেরকেও অনুরোধ জানাই, কোরআন পড়ুন, জেহেন খুলে যাবে। রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে, হাদিস পড়তে হবে, আল্লাহর কিতাব পড়তে হবে, কোরআন পড়তে হবে। শান্তি নিকেতন দিয়ে ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে, মদিনা বুঝতে হবে। কোরআন দিয়ে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি প্রথমে অর্থ এবং খাদ্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কি, আর রাষ্ট্রের কি? রাষ্ট্রের মন্ত্রী। এর কিছুকাল পরে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আসলো কার উপরে? এগুলি কি বানানো কথা? এগুলি কি গাজী কালু চাম্পাবতীর পুঁথি, সোনাবানের পুঁথি? কোরআন শরীফ। আল্লাহ পাক বলছেন গোটা মিশরের প্রেসিডেন্ট ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই কথা জানার পরে, বোঝার পরে তুমি মুসলমানের সন্তান হয়ে কি করে বলো যে ইসলামকে রাজনীতি, ধর্মকে রাজনীতি ব্যবহার করতে দেওয়া হবে না? তুমি কে কথা বলা? দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ঠিক কিনা? কোথায় আছে? কোরআন শরীফ আছে। গোটা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মানেন? সুবহানাল্লাহ। এই প্রশ্ন তো করাই লাগতো না, তো আমি করলাম কি জন্য? এই জন্য করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পয়গম্বর মানে, নবী রাসূল মানে, তাহলে তিনি যা করেছেন তাও মানতে হবে। তা যদি না মানো, রবীন্দ্রনাথের গোলাম, আল্লাহর গোলাম নয়, রাসূলুল্লাহর উম্মত নয়।
রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাচ্ছেন, অস্বীকার করতে পারবা? তাহলে কোন সাহসে বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়ায়া কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা? মুসলমান ভাইয়েরা, রাসূল প্রেসিডেন্ট ছিলেন, রিসালাতের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান। তার অর্থ নাকি রাসূলুল্লাহ যা করেছেন তাই করতে হবে, ঠিক কিনা? বলেন সত্য কিনা? যদি নখ কাটি রসুলের মতো, দাড়ি রাখি রসুলের মতো, নামাজ পড়ি রসুলের মতো, জামা পড়ি রসুলের মতো, সব যদি রসুল্লাহর কথা মতো করি, আর হুজুর যে রাজনীতি করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল? সেখানে কি দলীয়করণ ছিল, আত্মীয়করণ ছিল, চুরি ডাকাতি ছিল, জেনা ব্যভিচার ছিল? রাসূলুল্লাহ বলেছেন খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। ওইরকম আর একটা যুগ আবারও হইতে পারে, পারে কিনা? পারে কিনা? আপনারা তো চান কিনা? কারা কারা চান দুহাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান, বসেন। রাসূল করিম, বাস হইছে, আমি বুঝতে পেরেছি আপনারা পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বসুন, এক মুহূর্তে বসে পড়ুন। আমি বুঝছি আপনারা দাঁড়াইছেন কেন। আমি বললাম হাত উঁচু করতে, আপনি উঁচু করলেন সবটা। তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন, কোমর ব্যথা ছিল, এই সুযোগটা কাজে লাগাইলেন। আমিও কিছু মনে করলাম না। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন, কোরআন প্রতিষ্ঠা করেছেন, সুবহানাল্লাহ। এখন পাওয়ারটা কারে বলে দেখেন? পাওয়ার, রাষ্ট্রীয় শক্তিটা কি? আমি তো খালি অনুরোধ করতে পারি, সিনেমার পোস্টারগুলি নোংরা পোস্টার দিয়ে দেশটারে সর্বনাশ করিয়েন না। আমি শুধু অনুরোধ করতে পারি, আর কিছু পারি না? পারি না। সিনেমার নগ্ন পোস্টার দিয়ে দেশ সর্বনাশ হয়ে গেছে, হয়েছে কিনা? লজ্জা শরম সব শেষ হয়ে গেল। অভিনয় নিয়ন্ত্রণ, আরে ভাই তোমার জ্বালায় তো অস্থির হয়ে গেল। আল্লাহ রহম করুক। তো দেখেন, অভিনয় নিয়ন্ত্রণ একে তো না শুনে বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনি যে সমস্ত সিনেমার পোস্টার আর হাবিজাবি সিনেমা চালু হয়েছে, এরপরে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল। এখন যে কি হবে বাংলাদেশে আল্লাহই জানে। শয়তান এদেশে আর থাকবে কিনা জানি না, এরাই যথেষ্ট। কি বিশ্রী নগ্ন অর্ধনগ্ন ছবি দিয়ে রাস্তাঘাট ভরে ফেলা হয়েছে। যুবতী মেয়ে নিয়ে তার বাবা, বোন নিয়ে তার ভাই, রাস্তায় চলার উপায় আছে? আর কি সব আশ্চর্য নাম সিনেমা। বাবা কেন ফকির, মা কেন চাকরানি, বোন কেন বেশ্যা? খাইছি তোরে, মানুষেরা খেয়ে সবেন না। এগুলি দেখে মানুষে শিখবে কি? আমি শুধু অনুরোধ করতে পারি, এই সিনেমার পোস্টার গুলি আপনারা ছিঁড়ে ফেলেন। সরকারকে বলতে পারি, অনুরোধ করতে পারি, এগুলি বন্ধ করেন। কিন্তু যদি পাওয়ার থাকে হাতে, তাহলে পার্লামেন্টে কয়েক মিনিটের কাজ। সেখানে বসে বলা হবে, ওইখানে বসে বলা হবে অশ্লীল সিনেমা আজকে থেকে আর চালানো যাবে না। ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমার জাতিকে আর দুশ্চরিত্র বানানো যাবে না। সিঙ্গাপুরের মতো কাফেরের দেশ, সেখানে তারা ডিশ অ্যান্টেনার মাধ্যমে কোন অশ্লীল ছবি ঢুকতে দেয় না। শুধুমাত্র স্পোর্টস নিউজ, এছাড়া সেখানে অন্য কোনো ছবি প্রবেশ করতে তারা দেয় না। আর আমার দেশে চরিত্র শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এই জন্য প্রয়োজন পাওয়ার, এই জন্য প্রয়োজন রাষ্ট্রশক্তি। রাসূলুল্লাহ তাই করেছিলেন। জি জি, এই জন্য আল্লাহর নবী তাই করেছিলেন। দেখেন, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? কর, হ্যাঁ,
360টা মূর্তি দিয়ে ভরা। রাসূলুল্লাহ নবুয়ত পাইয়া সেই মূর্তিগুলার কাছে কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? 13 বছর বসে এই আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তির একটা মূর্তিকেও 1 ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন? পারেন নাই। সাফ কথা, পারেন নাই। কিন্তু যখন মদিনা শরীফে হিজরত করলেন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, মদিনার থেকে তিনি মক্কা চলেছেন, সাথে কত লোক? 10,000। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রাতের বেলায় যিনি একাকী এসেছিলেন আত্মগোপন করে, হযরত আবু বকরকে সাথে নিয়ে আত্মগোপন করে এসেছিলেন, আজ তিনি একা নন। আজকে তিনি রওনা করেছেন দিনের আলোতে, 10,000 তরবারি চকচক করছে। তিনি মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন। ওরা ইসলামকে, বাংলাদেশে যে পত্রিকাগুলি এখন হইছে, এদের কাজ হইল ইসলামকে বিকৃত করে তোলা। আলেম মানে মারামারি করা, মাদ্রাসার ছাত্র মানে ট্রেন অ্যাক্সিডেন্ট করায় দেওয়া, তারপরে আলেম আর পীর মানে হলো পুলিশ মারা। এইগুলি তারা চিত্রিত করছে। প্রকৃত ঘটনা একদিন না একদিন জাতির কাছে ভেসে উঠবেই ইনশাআল্লাহ। কারা রাতের আধারে পুলিশ মেরেছ, এর জবাব জাতিকে দিতে হবে। পুলিশ হত্যা করেছ, ছেড়ে দেওয়া হবে না। কোন আলেম ওলামা পুলিশের গায়ে হাত দেয় নাই। কারা দিয়েছে তা বেরোবে, আল্লাহ বের করে দেবেন। সুতরাং আজকে ইসলাম দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে। আলেমেরা মারামারি করে না। আলেমেরা মারামারি করে? মাদ্রাসায় যুদ্ধ হয়, অস্ত্র যেখানে, অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট, সেখানে তালাশ করতে লোক পাঠানো হয় না। আর যেখানে কিছু নাই, কোরবানি করার, প্রত্যেক বছর কোরবানির জন্য ছুরি কোন মাদ্রাসায় না আছে? ওইগুলা টেলিভিশনে দেখায়, এইগুলো দিয়ে নাকি মানুষ জবাই করে। হায় রে আল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের চাইতে আল্লাহ অনেক কুশলী। তোমাদের প্রত্যেকটি কাজের জবাব আল্লাহ নিবেন। আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি। আমরা তোমার ক্ষমতায় বিশ্বাস করি না। এটা কচু পাতার পানি, আজ আছে কাল নাই। আজকে পুলিশ প্রহরায়, পুলিশের সেলুট নাও। যখন মন্ত্রিত্ব থাকবে না, তখন নিউ মার্কেটিংয়ে বাজার করবা, ফেবা করবা, রিক্সায় করবা, কেউ সালামও দেবে না। তোমারে কেউ চেনে না, কেউ সালামও দিবে না। সময় আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 10,000 সাহাবী সঙ্গে করে নিয়ে মদিনায় চলেছেন। সুবহানাল্লাহ। হুজুর ইচ্ছে করলে এই 10,000 লোক দিয়ে সমস্ত কাফের কচু কাটা করতে পারতেন না? তোমরা কোন ইসলামের বদনাম দাও? চাকরি করে, পত্রিকায় আবার উনি লেখালেখি করেন, বেতন পাও কার? তোমার বাজানের পয়সা। এই দেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়া তোমার বউয়ের শাড়ি হয়, তোমার জামা হয়। আর ওইখানে বৈশা পত্রিকায় দালালি করো, মুসলমানদের বিরুদ্ধে লেখো, আলেমদের বিরুদ্ধে লেখো, শাইখুল হাদিসের নাম লেখো আজিজুল হক। বেয়াদব! যেমন বিষাক্ত, শিরক এবং বিদআত যারা চালু করে, এর থেকেও বিষাক্ত। এদের থেকে সব সময় মুসলমানদের পরহেজ করা উচিত। এই জাতীয় লোকগুলি যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই 3 শ্রেণীর লোকেরা চিরকাল ইসলামকে বাধা দিয়েছে, ইসলামের পথে, অগ্রগতির পথে বাধা দিয়েছে। সেই জন্য ইসলাম এসেছে পৃথিবীতে, পৃথিবীর মানুষগুলিকে আল্লাহর গোলাম বানাবার জন্য। আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহ কর্তৃক নিয়োজিত প্রতিনিধি তো আপনি নন। আল্লাহর নিয়োজিত প্রতিনিধি হলেন পয়গম্বরেরা। কারা? আল্লাহর পয়গম্বরেরা। সেজন্য আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী
পয়গম্বরেরা দুনিয়ায় দ্বীনের দাওয়াত পেশ করেছেন, বাধা দিয়েছে এই 3 শ্রেণী। কিন্তু বাধা যত দিয়েছে, হাজারো বাধার মধ্য থেকে ইসলাম মিটে যায় নাই। ইসলাম মিটে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক, যত কষ্ট হোক, ইসলাম তার পূর্ণতা লাভ করবে। আর আমরাও একথা ভাবি, আমাদের দেশেও যত অত্যাচার, যত জুলুম হোক, ইসলাম এদেশে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবুয়ত, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হলো এই, রাসূল যা এনেছেন তা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন, যা নির্দেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ পাক পথ দেখায় দিচ্ছেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহরে ভালোবাসি? সবাই ভালোবাসি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুকরণ করো কার? রাসূলের। রাসূলের অনুকরণ করো। যারা রাসূলুল্লাহর অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন, রাসূলকে অনুসরণ করলা যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মানে আমরা দাবি করলাম আল্লাহ তোমারে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসবেন না, একটা শর্তে ভালোবাসবেন। কয়টা শর্ত? একটা শর্ত। শর্তটা কি? শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ করো। কার? পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসূলের অনুকরণ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, আল্লাহ পাক বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসবো না, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, কি মুহাম্মদ সে ওয়াফা তূনে তু হাম তেরে হে, কি মুহাম্মদ সে ওয়াফা তূনে তু হাম তেরে হে, ये जहां चीज ही क्या लोहो कलम तेरे है। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি তোমার মহব্বত জুড়ে যায়, তার অনুসরণ যদি তুমি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে। রাসূলের মতো হয়ে যাও, তার অনুকরণ করো। নামাজ পড়বো কার মতো? বলেন কার মতো? রাসূলের মতো। জামা গায়ে দেবো কার মতো? দাড়ি রাখবো কার মতো? দাড়ি, নবীরও দাড়ি আছে, আবার কবিরও দাড়ি আছে। নবীর দাড়ি আর কবির দাড়ি, দুই দাড়ি তো এক না। দুই দাড়ি কে? দাড়ি রাখবো কার মতো? নবীর মতো। নবী যেমনি রাখতে বলছে, কোন কথা আল্লাহর নবী বাদ দেন নাই। হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহর নবী শিখাই গেছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র কেমনে চালাইবেন তা রাসূলুল্লাহ শিখান নাই?
সব শিখিয়ে দিয়েছেন, কোনো জিনিস বাকি রাখেন না। এই জন্য অনুসরণ অনুকরণ হতে হবে সবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ঈমান, রাসূলের প্রতি ঈমানের এটাই হলো দাবি। সেই দাবি পূরণ না করে